কিন্তু এটা বোধহয় তোমার জানা নেই যে তোমাদের ওই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু এই খরচালের পাঠশালায়। কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকে একদিন আমার মতো পড়তে হয়েছিল বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে ও আ ও খো। একদিন আমার মতো তোমাকে মাটির স্লেটে খড়ি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। থামবে কেন? থামবে কেন? বড়দার কথার জবাব দাও। তুমি জবাব দাও। আর কত কত অপমান আমাকে উনি করবেন। অপমান? হ্যাঁ হ্যাঁ, অপমান অপমান অপমান। বলো বলো কি অপরাধ? তোমার ইচ্ছের বিরুদ্ধে তো আমি বিয়ে করিনি, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে কেন কেন তুমি আমার হয়ে কথা বলবে না? কেন তুমি তোমার ওই দাদা বৌদির হয়ে কথা বলবে? কেন ওরা বারবার আমাকে এইভাবে অসম্মান করবে? দাদার কোথায় বোনের কখনো অসম্মান হয় না মেজ বৌমা। দাদা কে দাদা? আপনি? আমার দাদা হওয়ার কোন যোগ্যতা আপনার আছে? এখনো আমার কিছু বলা হয়নি, এইবার আমি একটা একটা করে বলবো। আজ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। তোমাদের সংসারটাকে গড়তে গিয়ে আমি তো আমার সংসারটাকে মা বাবা দাদা বৌদির চেয়ে বউ বেশি আপন। কথাই বলে কারণ এটাই প্রকৃত আধুনিক শিক্ষা। আর এই আধুনিক শিক্ষা বিচারে প্রত্যেক স্বামীর কাছে তাদের বউ অনেক বেশি আপনজন। দাদা দাদা, ওর কথায় তুমি কিছু মনে করো না দাদা। ও শত চেষ্টা করলো আমাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না দাদা। তোমাকে আর ফুরান কাটতে হবে না। তুমি তুমি আমাকে চোখ রাখাচ্ছ। এবার থেকে স্বামীর স্ত্রীর সামনে তুই আমার বাড়ির বইয়ের গায়ে হাত তুললি কত ভাগা। এতকাল আমি তোকে এই শিক্ষা দিয়েছি, এ তো নিচে নেমে গেছিস তুই। আপনি আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। তুই কি করবি বেটা? তুই কি করবি? তুই ভাসুরের নাম উচ্চারণ করবি। হ্যাঁ হ্যাঁ বললাম, এত বড় অস্পর্ধ কিনা আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলে। তোমার স্বামী পর থেকে একটু একটু করে যে আমাদের কাছ থেকে পর হয়ে গেছে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। না না দাদা না, আমি তোমার করতে পারি না দাদা। আমি চিরকাল তোমার ভাই হয়ে থাকতে চাই দাদা। আমার মন বলছে একটু একটু করে দূরে সরে যাচ্ছে দাদা। কে যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে তোকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না দাদা না, আর কখনো তোমায় আমি অসম্মান করবো না, কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলবো না। তুমি যেন শান্তির সংসারটাকে রেখে দেবো না।
আমি ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এই কাজটা করো সেদিন আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না, এই কথাটা আমি তোমাকে বলে গেলাম। বৌদি এখন আমি কি করবো? কেমন করে আমি ওই অবুজ ফুল পিউলিকে বসাবো বৌদি? একদিন সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। আবার মাথা গরম করিস না ভাই। কোন ভাষায় আমি নিজেকে সান্ত্বনা দেব বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্তের কোনো প্রতীকে আমার কাছে ক্ষমা নেই বৌদি। বৌদি বৌদি আমার বলুন, আমার পাগল হয়ে যাবো বৌদি, আমার পাগল হয়ে যাবো। তুই যদি এভাবে অস্থির হয়ে যাস তাহলে তোর দাদাকে কেমন করে কি হয়েছে বৌদি? না কিছু হয়নি তো। তাহলে বড়দা মেজদা এরা কাঁদছে কেন? না কাঁদেনি তো। আমি চোখে দেখতে পাইনি বলে তোমরা সব কথা গোপন রাখতে চাও, তাই না বৌদি? স্বাক্ষর কেন বৌদি কেন? আমিও তো এই সংসারের একজন। এই সমস্ত সুখ হাসি আনন্দের সমান ভাগ তোমরা আমাকে দিয়েছ, তাহলে এই সংসারের দুঃখের ভাগ কেন আমায় দেবে না বৌদি? অনেক স্বাক্ষর তোর এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। তুই আমাকে ক্ষমা করে ভাই, তুই তোমরা সবাই সমান। অন্ধ বলে আমাকে সবাই তোমরা করুণা করতে চাও, চাই না তোমাদের করুণা। আমিও তোমাদের মতো একটু কাঁদতে চাই, একটু কাঁদতে চাই। দিদি তুমি একবার আমার সামনে, একবার আমি তোমায় ভালো করে দেখি। তুমি আমায় দেখবে স্বাক্ষর? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই আমার অন্তর দিয়ে তোমাকে একবার দেখতে চাই, তোমাকে একবার দেখতে চাই। ওই তোমার চোখে জল কোথায় দিদি? এত শীঘ্রই নিজেকে তুমি পাষাণ করে নিলে দিদি। বধূ হওয়ার স্বপ্ন বুঝি মন থেকে একেবারে মুছে ফেলেছ। তুমি তো বলেছিলে তুমি আমাকে বিরূপে দেখতে চাও। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমার বৌদি চাই। ঈশ্বর, আমি কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি ঠাকুর, আজ তোমার কাছে প্রার্থনা করছি ঠাকুর। আমার মনের এই সামান্য চাওয়াটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো, তুমি পূর্ণ করো। পূর্ণ করবে না স্বাক্ষর, পূর্ণ করবে না। তোমার ছাড়া আমি তোমার ওই বৌদি হওয়ার বাসনা আমি ভুলে গিয়ে তোমার আমি চিরদিনের মতো দিদি হয়ে রয়ে গেলাম। আমি দিদি হয়ে রয়ে গেলাম।
খাবার নিয়ে আমার সাথে রসিকতা করতে এসেছো? রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকে নিয়ে যাও ওগুলো, যাও, চলে যাও বলছি। দয়া করে যাবেন না। আমি খাবো না, ওতে বিষ মিশানো আছে। বিষ দিয়ে তোমরা আমার মেরে ফেলতে চাও। আমি বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো অতীতকে। যাও, নিয়ে যাও, বেশি স্বার্থ খাবার। এগুলি খেয়ে নিন বাবা। বাবা, তুমি আমার এই বাবা মনে রাখবে? হ্যাঁ, মনে করুন না আমি আপনার ছেলের মতো। আর ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে? জানো বাবা, আমারও তোমার মতন একটা ছেলে ছিল। ওই দেবাংশ ব্যানার্জি আমার চোখের সামনে নির্মল ভাবে খুন করেছে। কি বলছেন আপনি? শুধু তারই বাবা, ওই শয়তান আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমার একমাত্র হারানো মা-বোনকে যে কোথায় পাচার করেছে আর পর্যন্ত আমি জানতে পারিনি। কেন? আমার বিষয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য যে বেবি ফুড কারখানা মালিক হিসাবে দেবাংশ ব্যানার্জিকে নিজেকে পরিচয় দেয়, একদিন সেই কারখানা মালিক ছিলাম আমি, এই সিদ্ধান্ত মনে। আর ওই দেবাংশ ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসতাম। ভালোবাসার সুযোগ নিয়ে আমার সন্তানটাকে পরিবারে নেওয়ার শেষ করে দিল। কাঁদবেন না বাবা। যা হারিয়ে গেছে তা হয়তো আর ফিরে পাবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমানে রয়েছে তা আপনি নিশ্চয়ই ফিরে পাবে। আর দেরি না করে শীঘ্রই এগুলি খেয়ে নিন। আর আমি দূর থেকে পাহারা দিব। আর আমার এই ঘন্টার ধ্বনি শুনলে এই খাবারগুলি লুকিয়ে ফেলবে। বহুদিন পরে পেট ভর্তি রুটি খাবো, পেট ভর্তি। ভর্তি জল, যেন তরল অমৃত, ক্ষুধার যে তৃষ্ণার জ্বালা অনেক বেশি। আমি বড়ভাবে জল পান করি, কিন্তু হঠাৎ যদি কেউ এসে পড়ে তাহলে তো আমার রুটি খাওয়া হবে না। আমি বড় আগে রুটিটাই খেয়ে ফেলিনি। আমার মনের ভুল, কোন শব্দ আমি শুনতে পাইনি, সে কিনে কিনে খেয়ে আমি 7 দিন আমি উপবাস করে আছি, তবু আমায় দুটি রুটি খেতে দিলি না। জল খাবি পাগলা? এই নে খা। আমার একটু জল দাও, এবার করছে জল দাও। আমার অবশ হয়ে যাচ্ছে। আলিয়া, আলিয়া, এই পাগলাটার ঘরে খাবার এলো কোথা থেকে? আমি জানি না বস। কাউকে বেড়েছে আমরা তুলে নেওয়ার জানোয়ার। ঠিক মতো কাজ না করলে ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো। ভুল হয়ে গেছে বস, আর কখন এমন হবে না। তোদের নিয়তি। তোদের খাবার পৌঁছে
বলো কোথায়, আমি বলবো না। সাবধান 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 রাস্কেল, get out, রাস্কেল। সে কি স্যার, কোনো কার্ড না দেখিয়ে আমাকে ময়দান থেকে আউট করে দেবে? পাগলাটাকে কে খাবার পৌঁছে দিয়েছে? ঘন্টারাম তুই জানিস? না স্যার। এই পাগলা, বল বল, তোকে কে খাবার পৌঁছে দিয়েছে? তোকে কে বারণ করেছে? না খেয়ে থাকতে পারোনি? খবর না, দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে। মনে থাকবে বাবা, খুব মনে থাকবে। আমার দিনও খাবো না, আর না দিনও খাবো না, দিনও খাবো না, আর না দিনও খাবো না। আমার চোখে জল কেন ঘন্টারাম? আমি যে কাঁদছি স্যার। কেন? আজকে যে আপনার মহা বিপদ। বিপদ? বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। ওই নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালিবিদ্যা জেনে ফেলেছে, তাই পুলিশ আপনাকে বাঁশ দিতে ছুটে আসছে। স্কাউন্ডেল অফিসার, তুমি বাঘের গুহায় প্রবেশ করেছ। এত সহজে তোমায় আমি ছাড়বো না। কালিয়া, Yes, boss. ওই ইনকাম ট্যাক্স অফিসারকে আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ফাইল করার চেষ্টা করবো, আর তা যদি ব্যর্থ হয় তুমি আমার ওই দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করবে। Okay, boss. আমার চলার পথে কোথা থেকে যে কাঁটা গজিয়ে ওঠে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওরা বুঝে জানে না এই প্রেমাংশু ব্যানার্জি সারা শরীরটা ধর্ম দিয়ে থাকা, আর সেই বর্ণ ভেদ করে কেউ তার দেহটাকে ক্ষত বিক্ষত করতে পারবে না। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল। আরে আসুন আসুন আসুন, তারপর বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আমি একবার আপনার অডিট গুলো চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো আগের অফিসার চেক আপ করে গেছেন মিস্টার ঘোষাল। আগের অফিসারকে আপনি যার অডিট পেশ করেছিলেন মিস্টার ব্যানার্জি, তার প্রমাণ যথা সময়ে আপনি কোর্টেই পেয়ে যাবেন। আমি কি বলছিলাম, আপনার কোনো কথাই আমি শুনতে রাজি নই মিস্টার ব্যানার্জি। দীর্ঘ 2 বছর ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি বিজনেস চালিয়ে যাচ্ছেন। নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো অডিট পেশ করেননি। তাই আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি মিস্টার ব্যানার্জি, 24 ঘন্টার মধ্যে যদি আপনি সমস্ত অডিট সাবমিট না করেন তাহলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব। মিস্টার ঘোষাল, হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি ওই সরকারকে দেব সেটা যদি আপনাকে দিই, What? আসুন না একে অপরে আমরা দুজনকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের চলার পথটা আরো সুন্দর করে গড়ে তুলি। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেন মিস্টার ব্যানার্জি। নতুন করে আপনার কাছ থেকে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে কলঙ্কিত করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল। এমন ভুল আমি জীবনে অনেকবার করেছি মিস্টার ব্যানার্জি, আর তার জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলে এই ভুল আমি আবার করব, বারবার করব। চলি, নমস্কার। এই ঝিলিকের যৌবন তরঙ্গে সাঁতার না কেটেই চলে যাবেন। কে তুমি? আমি ঝিলিক, আপনাদের মতো পুরুষ পতঙ্গকে ঝিলিক মেরে কারেন্টের শর্ট খাইয়ে ওনাকে তুমি দারুণ ভাবে খুশি করে দিও। বাই।
ননসেন্স প্রেমাংশু ব্যানার্জি, তোমাকে আমি ছাড়বো না। ননসেন্স! আমিও তোমায় ছাড়বো না। আজ সারাটা রাত রানী তোমাকে আমার বুকে জড়িয়ে রাখবো। লজ্জাকে ডার্লিং, তোমরা পুরুষ পতঙ্গের জাত, তোমাদের কাজ ফুলের মধু শোষণ করা। ডার্লিং, আমার যৌবনটা শোষণ করে না। ডার্লিং, ফুল যদি সত্যিকারের ফুল হয়, সে ফুল দেবতার পূজায় স্থান পায় নারী। আর যে ফুল দানবের কামনার ফুলদানিতে গন্ধ ছড়ায়, সে ফুল ফুল নয়, সে মুঠো মুঠো ফুল। চলে যেও না, যেও না, চলে যেও না। চলে গেলে এ মথুরা ফিরে পাবে না। হায় না, হায় না, না। একটু বসো, চলে যেও না। একটু বসো, চলে যেও না। যেও না, চলে যেও না। চলে যেও এ মথুরা ফিরে পাবে না। হায় না, হায় না, না। কথা নেই। ছি 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 ছি, তুমি না বাঙালি মেয়ে? তোমার লজ্জা করে না একজন অপরিচিত পর পুরুষের সাথে নিজেকে নির্লজ্জের মতো বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়েরা পর পুরুষের স্পর্শকেও নিজেদের সতীত্ব হরণের বলে গণ্য করে, সেই বাঙালি মেয়ে হয়ে নিজের সতীত্বের মূল্যটুকুও বুঝলে না। ছি 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 ছি, ঠিক ঠিক শত ঠিক তোমার নারীত্বে। আমি কাঁদছি কেন? কি কাঁদছে? তবে কি ছেলেকে রন্তরাতে ঘুমিয়ে কাটাও সেই বিশ্লেষা আবার কেঁদে উঠছে। তোকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কাঁদবি না, একদম কাঁদবি না। সারা কাঁদলে তোকে আমি চলে গেল, চলে গেল। सारा बिजली रानी के झिलिक मारिए सारा बेनार्जी बहुत प्रॉफिट करिए लो और हमेशा उसको सिर्फ 2000 रुपया में बिक्री करके एकदम बेवकूफ बनिए गया। सारा लड़की तो नहीं, एकदम स्पेस माल गाड़ी।
সেঠজি, আরে ও সেঠজি, আমি সেঠজি, আমি ওস্তাদ ছগনলাল। ওহো, ওস্তাদ ছগনলাল। সারা এক মাস ধরে ঘুরে ঘুরে তোর বাচ্চা মিলছে রে। আমার বাকি রুপিয়া আগে দে দেখি। রুপিয়া? ও রুপিয়া? সে কি এর মধ্যে সব ভুলে গেলি? 1000 টাকার কথা কয়ে বিজলি আমি তোর কাছে বিক্রি করলাম মাত্র 200 রুপিয়া অনাম দিয়ে। এখন বলছিস কি না কোন রুপিয়া? ওহো, সারা আমার একদম মালুম ছিল না। আমাদের 800 রুপিয়া বাকি আছে। তো ঠিক আছে, ঠিক আছে, दूसरा दिन ले लेंगे। हाँ, दूसरा दिन, ওই दूसरा दिन বলে তুই আমায় অনেকবার ফিরিয়ে নিয়েছিস সেঠজি। আজ আর আমি কোনো কথাই শুনবো নি। আজই আমার সব টাকা চাই। सारे बुद्धू कहेगा हमें रुपया ले घुरছে क्या? दादा बाद में ले लेना जा। তুই কিন্তু কথা খেলাপ করছিস সেঠজি। টাকা না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিব। হ্যাঁ, তোর বিজলি? তোর বিজলি এখন ছিলিক বানিয়ে ওই ব্যানার্জি সাহেবের দিল মে নৌকরি করছে। নৌকরি হ্যালো সরজি, ছিলিক বেবি আছে, আছে। আরে বিজলি কি সুন্দর লাগছে রে তোকে। যেমন সারা একেবারে বড় লোকে লেগেছে। আমি বলিনি তুই খুব সুখে থাকবি? সরজি, এই লোকটা কে আছে গো? আরে আমার সাথে তখন থেকে এভাবে কথা বলছে, কে লোকটা? আমাকে চিনতে পারিস রে বিজলি? আমি তো রাস্তায় ছগনলাল রে। ছগনলাল? বিজলি শাট! আর আমার সাথে এইভাবে কথা বলবি না। ও ডার্লিং, আমি তোমার সাথে একা একা একটু কথা বলতে এলাম। আরে তখন থেকে আমাকে এভাবে বিরক্ত করছে। ওকে তুমি চলে যেতে বলো ডার্লিং। আমি তো গল্প করতে এসেছি, ওকে চলে যেতে বলো। अबे ए मोटा भाग यहाँ से। ঠিক আছে, আজ না হয় আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবি লাল সাহেব, ওই পরের বার টাকা না দিলে আমি কিন্তু আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, এই ফাট সারা! এই বিজলি তো পয়সা করা মাল আছে যে যখন যা করতে বিক্রি করবি তখন তার কাছ থেকে কেড়ে নিবি। আসেন ছেলে বেবি আসেন, और हमें तुम्हारा साथ दिल खुले बात बोलबे। আসেন, কি হলো ছেলে বেবি? আসেন, বোঝেন আমার বসা আমার হয়ে গেছে, বুঝলে বাত বলবে কে? হয়ে গেছে বসা। সেসব কথা তুমি বুঝবে না। এবার তুমি বলো কি আমাকে করতে চাও? ও বেনার কি তোমাকে কত রুপিয়া মায়না দেবে? হ্যালো, সে কথা আপনার কি দরকার? আমি বলছিলাম कि ছেলে বেবি कोलकाता में हमारे एक होटल का कारोबार আছে, तुम चाहे तो वहाँ पर आ जाओ। हम तुम्हारे परमानेंट घर भी देंगे और खाना भी देंगे, और हमारा होटल के लिए तुम सामने सुबह कुछ नाश्ता करा करबे और रात में हमें तुम्हारा साथ कुछ मौज बनावे। শেঠজি, इसीलिए हम तुम्हारी 500 रुपया मांगा देंगे। हाँ, আমি বলছিলাম কি শেঠজি, আমার দুজন লোকের খুব দরকার, কিন্তু মনের মতো আমি লোক খুঁজে পাচ্ছি না। যদি দয়া করে আপনি, ছেড়ে দেবে। আরে তার জন্য আমি অনেক টাকা দেবো, অনেক। দরকার হলে আপনি আজই কাজে লেগে যেতে পারেন। होशियार ছেড়ে দেবে। মনে রাখবো আমি এখন প্রেমাংশু ব্যানার্জি, দাবার ঘোড়া। আর একটু বেচাল করলে একেবারে ক্লাস করে দিতে পারি। बहुत अच्छा, बहुत अच्छा, लेकिन तुम भी याद रखो झिलिक बीबी, हम भी एकदम पक्का खिलाड़ी आते।
और हमें तुमसे भी ज्यादा खेलते भी जाने और खिलाते भी जाने। তোরা আমাকে বিজলি থেকে ছিলি তৈরি করে দিয়েছি, তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। पेट भरे खावा যেত আর হাতির যদি পাছা হতো একটি ধরেই সবাই যেত সাগর যদি সুরা হতো পেট ভরে খাওয়া যেত হাতির যদি পাছা হতো একটি ধরেই সবাই যেত আইনি মাছাওয়া লেমা তুলে বল হরি হরি বল বলে আই মাছা মালে মা তুলে বল হরি বল বলে আই মাছা মালে মা তুলে। কি গো ঠাকুর, সাপ 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 কোথায় সাপ? কোথায় সাপ? তুমি আমি ভাবলাম ওই মালা মানে সাপ। ওকে ঠাকুর, সেদিনের জন্য তুমি কিছু মনে করো না। করেছিলাম কিন্তু তোমায় দেখে আমার সব চলে গেল। আমি জানি না পেটে ফাটা আছে। সব রাগ চলে কি সেজাই সেজেছিল মাইরি ছোট জামা ছোট পেন্টুলুন মাইরি পা থেকে খালি পর্যন্ত হাঁটু ছুটুনি আমার পা থেকে হাঁটু পর্যন্ত খালি আর তোমার হাতে থেকে টমকটা যদি বড্ড বেভাস করে কথা বলে। জানো জানো মাইরি জানো, এবার আমিও না জামার মতো ছোট না মানে তোমার মতো ছোট জামা করবো। ও কৃষ্ণ ঠাকুর, দারুণ মানাবে তোমায়। জানো তো একেবারে তোমাকে না এখানকার 20 বছরের যুবকদের মতো লাগে। তোমার সৌরা আর আমার বিষ। তারপর তোমায় নিবে আমি হিমালয় হানিমুন করতে যাবো না মানে হানিমুন হিমালয় করতে যাবো। তারপরে লুকোচুরি খেলবো, তুমি ছাতিম পাট কদম গাছে আড়ালে লুকিয়ে বলবে আউ, আর আমি দূর থেকে গিয়ে বলবো চাই। তারপর আমি বলবো হ্যালো, তারপর আমি বলবো কিলো তারপর দুজনাকে ধরে একেবারে গোবর করতে একেবারে নিচে থেকে পাহাড়ে না পাহাড় থেকে নিচে নামে যাবো। একবার তুমি নিচে আর আমি তোমার উপরে, না না আমি নিচে তুমি উপরে, তুমি নিচে আমি উপরে, তুমি উপরে আমি নিচে। হবে মাইরি। আরে শোনো শোনো, এইভাবে দুদিন পরে তুমি যদি গড়াগড়ি করো তাহলে দুদিনটা একেবারে খুলে যাবে যে ভীষণ মজা হবে। দুজনে একবার ঘোরাঘড়ি করে অভ্যাস করলি মানে অভ্যাস করলি ঘোরাঘড়ি করে। আরে তোমার দুদিনটা যে খুলে যাবে। কেলেঙ্কারি হয়ে যাবে, লোকে লোকে হাসবে তুমি লজ্জা পাবে। না না না, লোকে হাসবে তুমি লজ্জা পাবে। তাকে কাজ করি বাইরে নাচ গানে হানিমুনটা না মানে হানিমুনের নাচ গান দেখবো দুজনে সেরে নিয়ে। তুমি নাচো মারি নাচো আর আমি গাই কেমন গাও। তারে না রে না 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 রে না রে না না
গান গাই আর তুমি নাচো। চোখে লাগাই কাজ যদি পুরো নাচা কত ছেলের পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতা আমার কাছে আয়, আমার ফেরানটা জড়িয়ে দে। আবার একই কথা বলছিস? আমি বিজলি নই, আমি ঝিলি। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমার উপর তোর কিসের এত অভিমান? ওই শয়তানদের কাছ থেকে তোর গরম বাঁচাতে পারি নাই। তুই আমার উপর কুৎসা করেছিস। আমি কাউকে চিনি না, কে বলেনি মদিনা? তোর চোখের চশমাটা খুলে ভালো করেছে দেখ, আমি সেই তোর বদলু তার হাতে হাত রেখে একটি ভালোবাসার শপথ নিয়েছিলি। সেই বদলুর চোখের জল আজ কেঁদে কেঁদে শুকিয়ে গেছে। আবার আমরা সে আগের জীবনে ফিরে যাই। তুই স্বামীর পিড়ে মাথায় নিয়ে ওই ইঁদুরকে শুধুই খেলা দেখাবো। আমি ঢোল বাজাবো আর তুই সেই ঢোলের তালে লেগে লেগে সব খেলা দেখাবি। বাবুরা খুশি হয়ে অনেক টাকা দিবি। সেই টাকা জমিয়ে আমরা ঘর বানাবো আর বিবাহ করবো। ওই শয়তানের কামনা রাখলে আমাকে চলে ঘুরে খাই। আমি আমার সেই বলি হওয়া বিজলিকে আমার ভালোবাসার মন্ত্র দিয়ে আরে নতুন করে ফেরান বাঁচাবো। পারবি না রে? তোর মোড়া বিজলি রাজশহরে থেকে জন্ম নিয়েছে নতুন করে। আধার রাতের বক্ষী রানী মুখে তার মনমোহিনীর হাসি, চোখে তার বিকৃত ভাবনার দৃষ্টি। লজ্জাহীনা চিলিকা তার যৌবনে ব্যবসায়ী সর্বভারা রাজরানী। তোর মতো একটা ভিখারির সাথে তার কথা বলতে ঘেন্না
ঘেন্না করে ঘেন্না। চলে যাও, চলে যাও এখান থেকে। খবরদার, কখনো আমার হাত ধরবি না। আমি এখন রাজচলা বাবুদের পেয়ারের ছিলিক, অনেক টাকার মালিক। তোর মতো ভিখারির সাথে কথা বলতে আমার ঘেন্না করে, ঘেন্না। এবার থেকে আমায় তুই মেম সাহেব বলে ডাকবি। বিজলি মেম সাহেব। ঠিক বলেছ মেম সাহেব। এই মজনু ভিখারির ভালোবাসার চেয়ে বাবুদের টাকার ভালোবাসা তোমার কাছে অনেক মূল্যবান। বাবুদের দয়ায় আজ তুমি অনেক টাকার মালিক। তাই এই মজনু ভিখারির ভালোবাসা মনে রাখবে, তোমার মনটা যে নামরা হয়ে যাবে। দেখো না মেম সাহেব, তুমি আমায় ওই নামে আর দেখো না। ওই ডাক শুনলে হয়তো আবার তোমাকে হবে ভুল করে বিজলি বলে দিকে হয়তো ভুলে যাব। এই মজনুর বিজলি এখন ছিলিক মেম সাহেব হয়নি। এই মজনুর ঘর বাঁধার স্বপ্নটাকে তুমি যাবার আগে তোকে এই মজনু ভিখারির ভালোবাসা দিয়েই তোকে কিনতে পারলো না। সেই মজনু একদিন এই টাকার মূল্য দিয়ে সবার কাছ থেকে টেনে নিয়ে যাবে। সেই দিন এই মজনু ভিখারিকে চিনতে ভুল করো না মেম সাহেব, চিনতে ভুল করো না মেম সাহেব। তোকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি রে মজনু, এতটুকু ভুল হয়নি। তবে তোর কাছে আমার একটাই শর্ত, যেদিন তুই ওই শয়তান দেখে আমার এই অন্যায় করার সাথে চরম প্রতিশোধ নিবি, সেই দিন তোর কাছে আমি আমার বিজলি হয়ে নতুন করে ধরা দেব, নতুন করে
সবার অলক্ষী, সবার অলক্ষী, তুমি এভাবে কাঁদো কেন? আমি তো খাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কাঁদো। আর তোমার সেই চোখের জল দেখতে মনে হয় এর জন্য যেন আমি জানি, শুধু আমি। আমি তাকে চোখে ভালোবাসি না। না না না, এভাবে আর তুমি আমায় অপরাধী সাজিও না। আমি জানি আমি তোমার উপর ভীষণ অন্যায় করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো না, আমি যদি একবারও জানতে পারতাম যে ওই ভোটটা তোমার সঙ্গে আমার জীবনে যে ভুল আমি করেছি আর সংশোধন করতে পারবো কিনা জানি না, তবে তোমায় এইটুকু আমি বলতে পারি, তোমার প্রতি আমার যে নীরব ভালোবাসা তার কোনো অমর্যাদা আমি করতে দেব না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই। হ্যাঁ হ্যাঁ আছে, আর সেই ভালোবাসা বারবার তোমাকে আমার কথা মনে করিয়ে দেয়, আর সেই ভালোবাসাই তোমার চোখে বেদনার অশ্রু ছড়ায় কেন? নয়, ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তর কাঁদে, সেই কান্না তোমার চোখে অশ্রু ছড়ায় কেন? কেন? যখন আমি বারান্দায় দাঁড়িয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলি, তখন তুমি থামের আড়ালে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করো। আজও তুমি আমার ভালোবাসো আলপনা? আলপনা না ছাড়ি প্রেমিকার গোপন অভিযানের দৃশ্যটা কতই না সুন্দর। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের? এত যদি তোর যৌবনের জ্বালা, তাহলে জানা যা তোকে যে এই বাড়িতে পুষে রেখেছে সে নীলাম্বর ঘোষালের সঙ্গে কি বলবো পিউলি, তোমার সৌভাগ্য ভালো যে আমি শিক্ষিত ভদ্র সন্তান, নইলে যে মুখ দিয়ে তুমি ওই নোংরা কথাটা উচ্চারণ করেছিলে সেই মুখটা আমি বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসার লোকচুরি খেলে তার ভদ্রতা বড় করে সাজে না। ভালোবাসার লোকচুরি, এ কথার অর্থ কি বৌদি? তুমি এসেছো, সে করে এসেছো, দেখো না, দেখো এই শয়তানি কেমন করে আমার সর্বনাশ করছে, দেখো। এটা কি বলছিস পিউলি? কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি থাকতে কোনো সর্বনাশ হতেই পারে না। কি হয়েছে? তুই আমার বোন। বলো মেজবৌদি, এই আলপনা তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি তোমার মেয়েটার সঙ্গে অবহিত সম্পর্কে লিপ্ত হয়েছে। এত নিজ তুমি, এত নিজ তোমার প্রবৃত্তি। তুমি যে আমার স্ত্রী, এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আর আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর দাদা। আর তোর ওই মিথ্যেবাদী বৌদির কথাটা শোনার আগে এই দাদার কথাটা শোনাই তোর উচিত। তুই আর নতুন করে কি শোনাবি? তোদের এই দুজনের অবৈধ প্রেমের ঘটনা। এবার বোধহয় আমাকে বিষ খেয়ে
তোমাকে আর নতুন করে দেখা থাকতে হবে না। তোমরা স্বামী থেকে ঠিক করে ভাগ করবে আমার কাছে ওই সরকারি আলপনাকে ভাগ করে পিছনে মেরে দিয়েছো। আমরা যুক্তি করে ভাগ করবে ওই আলপনার পেছনে কি হয়েছে একটা অর্থে এত কিছু আর সেই প্রলাপকে সমর্থন করছে এই শেখর আর ওই কৈলাস বাবু। আসল ঘটনা এই আসনকে জিজ্ঞেস করে বলি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে প্রলাপটা বুক থেকে। আমাকে খুলে বল, তোদের দুজনের মধ্যে কেমন ঘটনা ঘটেছে আমাকে খুলে বল। জানি না, আমি কিছু জানি না। তোদের এইটুকু জেনে রেখো বৌদি, এই আলপনা কোনো অন্যায় করেনি। কোনো অন্যায় করেনি। আলপনা, আমি ভাবি মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে এই ঘটনাটা যখন আপনি এখনো বলতে পারেননি, তখন আপনাকে আমি বুঝিয়ে বলছি, শুনুন। প্লিজ প্লিজ কৈলাস বাবু, আপনি বাইরের লোক হয়ে আমাদের পারিবারিক ব্যাপারে না গোলাবেন না। প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান। না, ও যাবে না। বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে তুমি বলো। মানে আসবর বাবু ওই আসবরা বলে মেয়েটির সঙ্গে কপল ব্যভিচারে লিপ্ত হয়েছিল। এই দৃশ্যটা নিজের চোখে দেখে ফেলেছে। হ্যাঁ, তারা বলতো হয় ওই শয়তানি মানিয়ে মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, নয়তো আমি আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাবো। তবু নীলাম্বর ফসল থেকে বোনের মর্যাদা দিতে বাড়িতে আশ্রয় দিয়েছে। কখনো কোনো অবস্থাতেই তাকে সে বাড়ির বাইরে যেতে দেবে না। তা দিলেন কেন? দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্কটা যাই থাকলো কেন? আরে রাতের অন্ধকারে গোপন সম্পর্কের ছাদটা কি ভোলা যায়? আমার উচ্চ শিক্ষিত আধুনিক বৌমার মুদ্রচক বক্তৃতা শুনে আমার ভীষণ হাততালি দিতে ইচ্ছে করছে। মেজ বৌমা, নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্র বিচার করা যায় না। কারণ তোমাদের এই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর নয়। থামো বড়দা, তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করে এসেছি, কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো ওই আলপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। শেখর, তুই এ কথা বলছিস? কোনদিন আমার সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলিসনি। সেই শেখর, তুই কিনা আমায়। তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করে এসেছি, কিন্তু আর কোনোদিন নয়। চিনতে পারছো বড় বউ? ও আমাদের সেই শেখর যাকে আমরা কোলে পিছে করে মানুষ করেছি, যার কান্না থামানোর জন্য আমি সারা দিঘির মাঝ থেকে পদ্মশালী তুলে এনে দিয়েছি। সেই শেখর আজ কত বড় হয়ে গেছে বড় বউ। আজ কেমন মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো আজ দাদা রোমান্তিকতার বিচার করছে। শান্ত হও বড়দা। ছোটদা না বুঝে হয়তো অন্যায় করে ফেলেছে। না, কোনো অন্যায়
প্রশ্রয় দেব না। যতদিন আলপনা এ বাড়িতে থাকবে, যতদিন না আলপনার বিয়ে হয়, ততদিন আলপনা এ বাড়িতে থাকবে। তবে আমারও শেষ কথাটা শুনে রাখুন নীলাম্বর ঘোষাল। আমরা আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমরা পৃথক হয়ে এই ঘোষাল বাড়ি এক প্রান্তে থাকবে তোমরা, আর অন্য প্রান্তে থাকবো আমি, এই মেজবাদী আর মেজদা। তাই সকলের সুবিধার্থে এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। এই, চলে এসো, চলে এসো তুমি, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। চেও না ম্যাচটা, তুমি চলে চেও না। তুমি চলে গেলে আমরা কি না খেয়ে শুকিয়ে মরবো না? না রে স্বাক্ষর না, আমি তোদের ছেড়ে কোথাও যাবো না রে স্বাক্ষর। চলে এসো বলছি, চলে এসো। না তোরা না, বৌদি, বৌদি, কখনো না, এটা আমাদের ভাগে থাকবে। দাদা, দাদা, না না না, শুধু ভদ্র মহোদয়গণ ও আমার মা ও বোনেরা, আপনারাই বলুন না এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাদের সন্তান স্নেহে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদা বৌদির সাথে আমার থাকা কর্তব্য, নাকি যাকে আমি সিঁদুর পরিয়ে সাত পাকে বাঁধনে বাঁধা সেই স্ত্রীর পাশে থাকা আমার কর্তব্য? আমি বলছি স্ত্রীর পাশে থাকা হয় স্বামীর একমাত্র কর্তব্য। এই বলেছেন মাননীয় কৈলাস বাবু। পিউলির সঙ্গে আমার সাত পাকে বাঁধানো দু চার কলি মন্ত্রের সম্পর্ক, আর আমার দাদার সঙ্গে রক্তের সম্পর্ক, কিন্তু আমার বিবেকের কাছে ওই দু চার দিনের সাত পাকের বাঁধানো সম্পর্কের চেয়ে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্কের মূল্য অনেক বেশি। তাই তো আমি সেই রক্তের সম্পর্কের টানেই আমি আমার দাদা বৌদির কাছেই আপনার মতন ওই রূপসী বৌদি রূপ চৌবনে ভাতটা পাবে কেমন করে? তুই বলতে পারলি, তুই বলতে পারলি মানুষ করেছে, তার সঙ্গে আমি কিনা পুরস্কার বড় বউ, পুরস্কার গোপাল স্নেহ মায়া মমতার কি কোন পুরস্কার? যাও আর তোকে আমি আজকে রাখবো না। নীলাম্বর ঘোষালের স্বপ্ন দেখতাম শেষ হয়ে গেছে। যা দুটি ভাগ হয়ে গেল, স্নেহ ভালোবাসা
বেরোনো, আমি বেরোনো, আমি কখনো তোমাদের বিরক্ত করবো না। কেন বোকা ধরে ঢুকেছিলে? কেন ঘরে ফাইলপত্র চুরি করতে চেয়েছিলে? ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে দেবাংশুর বিনাশের বেআইন কার্যকলাপের সাক্ষী। লুকিয়ে আছে আমার দেবাংশুর মুখে মরণ কেমন হবে বসাতে চায়। কিন্তু তোমরা ওই দেবাংশুর ব্যানার্জি 5 আটার কুত্তার দল তা হতে দিলে না। চাবুক মেরেছ, একবার নিজের দিদিকে পিঠে চাবুকটা মেরে দেখো। তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না মারা গেছে? আমার বেকার হচ্ছে যারা সহ্য করতে না পারে, আমার মনুষ্যত্বটাও একটু একটু করে শেষ হয়ে গেছে। না, মরিনি, আমি বলছি ঘুমিয়ে আছে। একটু খোঁজা দিলে ও তো আবার জেগে উঠবে। না, আমার মনুষ্যত্বটা আর আমি জাগাতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় অফিসের দুয়ারে দুয়ারে বন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সেদিন তো কেউ আমায় বিবেক মনুষ্যত্বর মূল্য বুঝায়নি। একমাত্র প্রেমাংশু ব্যানার্জি ওই আমাকে পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রেমাংশু ব্যানার্জির উপকার করতে প্রয়োজনে আমি নরকের কি বললে? আর তুই আমার পথের সর্বনাশ করতে হাত পারিয়েছে। তাকে লাঠি মারবে। সত্য নয়, ধর্ম এগুলো লুপ্ত হয়নি, এগুলো সূর্য উঠে মা বাবাদের পাবে শাস্তি দিতে। আকাশ থেকে ছুটে আসছে বচ্চ, সামান্য শক্তির অহংকারে কে মা বাপ করে চলেছে সেই পাবে শাস্তি দিতে। কেউ কি হলো? শনি দাদা, এ হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম তুমি খেলবে আর লাস্ট টাইম আমি খেলবো। এসালাকে মারতে মারতে বেহুশ করে ফেল। ওই ঘরে ফেলে যারা বসে ট্রেন ঢুকে কাগজপত্র চুরি করতে চেয়েছিল। সর্বনাশ, সারের ঘরে চুরি না, মানে সারের ঘড়ি চুরি। আজ তোমার নিস্তার নেই, মারতে মারতে বেহুশ করবো, তবে ছাড়বো। কাঁদবেন না বাবা, আমি যতক্ষণ আছি ওদের কাছ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করুন। কিন্তু কতদিন আমার এইভাবে আঁকড়ে আসবে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহুবার তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছ, তাই তো আজ আমি বেঁচে আছি। কাঁদবেন না বাবা, আপনার ঘরে চলো, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না না, ওই খাবার তুমি সরিয়ে নিয়ে যাও, ওরা জানতে পারলে তোমাকে খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে হয়ে তা নীরবে কখনো সহ্য করে তা কখনো হয়? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন। খোকা, আমার খোকা, আমার খোকা।
তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তাহলে আর দেরি কেন ম্যাম সাহেব, শীঘ্রই আপনার প্রভুকে এই সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু ওই মিস্টার প্রেমাংশু ব্যানার্জি এই মনের জ্বালা মেটাতে এই ঘন্টারামকে গঙ্গা জলে লাশ বানিয়ে ছুড়ে দিন। আর এই বিদ্রোহীর লোক সহায় মানুষটিকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দে। না, বর্ষার ঝিলিককে তোমরা এত ছোট মনে করো না। দাদা, দাদা দাদা বলে ডাকলেন আপনি? নিজের জীবনে বিপন্ন করে যে মানুষ পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তাকে দাদা বলে ডাকতে পারি। আমি যে নিজেকে ধন্য আছে রে আমি বোন হওয়ার অধিকার তোকে আমি দিলাম। আমরা দুই ভাই বোন মিলে মৃত্যুকে তুচ্ছ করে বলে বলে কৌশলে বাবার মুক্তির পথ খুঁজবো। তারপরে ঠিক আছে, আছে এই কটা সিন। আমাদের আশীর্বাদ করুন বাবা, আমরা যেন আমাদের কাজ সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসাব, একটু একটু করে মিলে যাচ্ছে। আমি শুধু আমার বোকাকে খুঁজে খুঁজে পাই, খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া। বাবা বাবা, তুই আমার মেয়ে, আমার হারিয়ে যাওয়া মামুনি। এবার আসুন বাবা, আপনি বেহুশ আর খান করে থাকবেন, আর আপনাকে আমি ঘরে পৌঁছে দিয়ে আসবো। আমি বাঁচতে চাই, আবার নতুন করে আমি বাঁচতে চাই। তোরা আমায় সুস্থ করে দে। ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি বুঝে দিতে চাই। কোম্পানির মালিক এই সিদ্ধান্ত বলে এই বসবাস